ওয়াজ মাহফিল ভিডিও এডিটিংয়ে আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই যে লেখাগুলা লিখবেন। অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2026 ভার্সনে আজকে আমি আপনাদেরকে এই লেখা কিভাবে লিখতে হয় এইগুলো আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন। আমরা যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করি তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই ভিডিওর নিচে যে শিরোনামগুলা লিখতে হয় এই লেখাটা আসলে বাংলায় আমি অনেকে লিখতে পারেন না। তো আজকে আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখিয়ে দিব যে এই লেখাগুলা কিভাবে লিখবেন এবং আপনাদের ভিডিওতে এই ওয়াটারমার্কটা কিভাবে দিবেন। হ্যাঁ, তো চলুন আমরা দেখি যে এই লেখাগুলা কিভাবে লিখতে হয়। তো আমি আপনাদেরকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2026 ভার্সনে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2026 ভার্সনটা ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে নিউ প্রজেক্টে যাব। এখানে আমরা একটা নাম দিব, প্রজেক্টের নাম দিব ওয়াজ। হ্যাঁ, এরপরে আপনার যেই ভিডিওটা কোথায় আছে সেই ড্রাইভটা জাস্ট দেখিয়ে দিবেন, বাস তাহলেই হয়ে যাবে। ওকে, আমরা ড্রাইভটাও দেখিয়ে দিলাম। তো আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছেন এরকম উইন্ডো ওপেন হলো। তো ভয়ের কিছু নেই। এরপরে কি করব, এখন আমরা একটা সিকোয়েন্স তৈরি করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন নিউ আইটেমে ক্লিক করে আমরা একটা সিকোয়েন্স তৈরি করব। এইখানে আমরা আমাদের ভিডিও যে রেজুলেশন এফপিএস কত এফপিএসে রেকর্ড আছে ওই এফপিএস ফলো করে তারপরে এখান থেকে আমরা সেই সেটিংসটা নিয়ে নিব। নেওয়ার পরে আমরা এখানে সেটিংসে যাব। যাওয়ার পরে এইখানে ফ্রেম সাইজ 1920x1080 থাকবে, বাস আর কোনো কিছুতে হাত দেওয়া লাগবে না, জাস্ট ওকেতে ক্লিক করে দিব। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এরপরে আমরা এখন আমাদের ভিডিও নিয়ে আসতে হবে আমাদেরকে। তো আমরা ভিডিও কোথায় রাখছি সেখান থেকে আমাদেরকে ভিডিও নিয়ে আসতে হবে। তো আমরা এখান থেকে একটা ভিডিও নিয়ে আসতেছি, আইনে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমরা জাস্ট কিপ এক্সট্রিং সেটিংসে দিয়ে দিব। দিয়ে আমরা এখানে মাউস দিয়ে ক্লিক করে আমরা মাউসের লেফট ক্লিক করে এই রিপোল ডিলিট দিলে আমাদের এই অপশনটা চলে আসবে, ভিডিওটার দিকে চলে আসবে। তো এরপরে আমরা আজকে জাস্ট শুধু লেখালেখি দেখাবো, যেহেতু কীভাবে লিখতে হয় এই লেখালেখিটা দেখিয়ে দিব। তো অনেকেই আমাকে ফোন করেছিল যে ভাই 26 ভার্সনের মধ্যে যে লেগেসি টাইটেলটা থাকে, যে ফাইলে গিয়ে নিউতে এইখানে লেগেসির যে টাইটেলটা থাকে সেটা কিন্তু এখানে নাই। এখন কেন নাই এটা আমিও জানি না, হয়তোবা এরা 26 ভার্সনে এটা রাখে নাই। হ্যাঁ, অথবা হয়তোবা কোনো সেটিংস আছে লুকিয়ে। তো যাই হোক, ওটা আমরা পরবর্তীতে দেখব। আমরা এখন আমাদের যে কাজটা সেটা হলো যে আমরা এখন লিখব কীভাবে, সেই লেখাটা আমরা আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো লেখার জন্য মূলত আমরা এই নিচে ভিডিওর নিচে যারা আমরা লিখতে চাই বা বক্তার নাম লিখতে চাই বা নিচ দিয়ে হেডলাইনটা আসলে লিখতে চাই, সেটা আমরা আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো প্রথমে কি করতে হবে, প্রথমে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল টুল, এই রেক্ট্যাঙ্গেল টুলটা নিতে হবে। নিয়ে এখানে মাউসটা রাখলেই দেখতেন মাউসের যে আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা জাস্ট মাউসের রাইট ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখবো, ধরে একটা টান দিয়ে দিব। টান দিয়ে দিলাম। টান দেওয়ার পরে আমরা এখন মনে করেন যে এই যে সিলেকশন টুলটা ক্লিক করব। সিলেকশন করে এইটা আমরা কোন মিডিলে বসাবো সেটা আমরা এখান থেকে বসিয়ে দিব। ওকে, তো বসিয়ে দেওয়ার পরে এখন আমাদের এইটার কালারটা চেঞ্জ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে আপনার শেপ লেখা রয়েছে, এই শেপে ক্লিক করব। এখানে অ্যারোতে ক্লিক করলে দেখবেন এখানে আপনার বেরিয়ে আসবে। তো এখানে ফিল লেখা রয়েছে, এখানে আমরা কালারে ক্লিক করে আমরা যদি চাই কালো দিব, আমরা যদি চাই রেড দিব। দেখতে পাচ্ছেন আমি যে কালারটাই দিচ্ছি সেই কালারটাই এখানে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আপনারা কোন কালারটা রাখতে যাচ্ছেন ওই কালারটা রেখে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। এরপর যদি চান যে এইটার বাহিরে একটা স্ট্রোক দিব, তাহলে যে এখানে স্ট্রোক চেকমার্ক করে আপনারা চাইলে কিন্তু এখানে এটার বাইরে স্ট্রোক দিতে পারেন, স্ট্রোকের কালার চেঞ্জ করতে পারেন। হ্যাঁ,
স্ট্রোক যদি মনে করেন যে কালার যদি স্ট্রোকের যে বাইরের যে কালার সেটা যদি চেঞ্জ করতে চান, পরিবর্তন করতে চান, সেটাও করতে পারেন। তো আমরা তো দেখতে পেলেন আমাদের স্ট্রোকটা হয়ে গেল। এখন আমরা এই যে নিচে দেখেন, এইখানে দেখেন, এই মাউসটা ধরে টান দিবেন, দেওয়ার পরে দেখেন এখানে এই যে একটা লেয়ার তৈরি হয়েছে, এই লেয়ারটা ধরে আমরা টান দিব। ওকে, টান দিলে পরে এখন আমাদের এখানে একটা লেয়ার তৈরি হলো। তো এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে আমাদেরকে লিখতে হবে, বাংলায় লিখতে হবে, তাই না? তো আমরা এখানে টাইপ টুল সিলেক্ট করে আমরা এইখানে এই ফাঁকা জায়গায় আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা আলাদা একটা গ্রাফিক্স লেয়ার বসেছে। তো আমরা এখানে ক্লিক করে আমরা কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করে আমাদের একটা লেখা কপি করা ছিল, জাস্ট আপনাদের শর্টকাট বোঝানোর জন্য আমরা লেখাটাকে কপি করে রেখে দিয়েছিলাম। তো এরপরে আমরা এই লেখাটা আমরা মনে করেন যে এখানে বসিয়ে দিলাম। তো এখানে বসিয়ে দিলাম লেখাটাকে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই লেখা তো জাস্ট খালি ক্লিক করে আপনি বসিয়ে দিলেন, আসলে লেখাটা লিখবো কিভাবে সেটা একটু আমাদেরকে দেখিয়ে দেন। ফাঁকা জায়গায় একটা মাউস দিয়ে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখানে এই যে টাইপ টুলে ক্লিক করব। টাইপ টুলে ক্লিক করে আমরা জাস্ট এই ফাঁকা জায়গায় একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রাফিক্স লেয়ার বসেছে। তো আমরা এখানে ক্লিক করে আমরা এখন কিবোর্ড থেকে আমাদের বাংলা করে নিতে হবে। কিবোর্ড থেকে Ctrl+Alt+B বাটন প্রেস করলে বাংলা হয়ে যাবে। তো এখন আমরা লিখব হচ্ছে, তো দেখতে পাচ্ছেন আমার বাংলা সিলেক্ট করা আছে। তো বাংলা যদি আপনাদের সিলেক্ট করা না থাকে তাহলে কিভাবে করবেন সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি যখন লেখা শুরু করছি তখন কিন্তু আমার লেখা শুরু হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন আপনি যখন এখানে ক্লিক করে লিখতে শুরু করবেন এখানে টেক্সট নামে একটা অপশন বের হবে। এখানে ক্লিক করে এই যে আমার বাংলা সিলেক্ট আপনার হচ্ছে এই মানে ইংরেজি ফন্ট লেখা সিলেক্ট থাকতে পারে, আপনি বাংলা ফন্ট সিলেক্ট করে দিলেই আপনার লেখা শুরু হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? এখন লিখব প্রযোজনা ও পরিচালনা। তো দেখতে পাচ্ছেন আমি একটা লেখা লিখলাম, আমার আগে একটা লেখা কপি করা ছিল। তো লেখাটা কিভাবে লিখতে হয় আমি আপনাদেরকে দেখাইলাম। তো এই যে লেখাটা তো এখন আমি লিখলাম বাংলা, তাই না? তো এখন এটাকে অ্যানিমেশন কিভাবে করব? এই লেখাটা তো আমার এদিক থেকে এদিকে চলে যাবে, তাই না? তো এই লেখাটা আমাদের কি করতে হবে, এই জায়গা নিয়ে আসতে হবে, এই জায়গাটাতে নিয়ে এসে রাখতে হবে। তো আমরা এখানে এই ফ্রেমের বাইরে রাখবো, রাখার পরে আমরা নিচে আসবো। এই যে দেখেন এখানে লেখা রয়েছে এই যে ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্মে আমরা এখানে একটা চেক মার্ক দিব। এই যে এখানে একটা চেক মার্ক দিলাম, এই যে এটাতে চেক মার্ক দিয়ে আমরা এটাকে এই ব্যাকগ্রাউন্ড বরাবর করে দিব। দিয়ে এখন আমরা এই যে এটাকে টেনে এনে আমরা এই লাস্টে রেখে দিব। রেখে দিয়ে এখন আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা না, কিন্তু এই যে এটাতে ক্লিক করে আমরা ধরে মাউস দিয়ে এদিকে সরিয়ে দিব। বুঝতে পারছেন? এই যে তো আমরা এটাকে মাউস দিয়ে সরিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা মাউস দিয়ে সরিয়ে দিলাম। এখন দেখেন লেখাটা তো দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু অনেক দ্রুত যাচ্ছে, তাই না? তো এর জন্য কি করতে হবে, আমাদেরকে আর একটু এই লেখাটা বড় করতে হবে। তো এই দুইটাকে এভাবে সিলেক্ট করে আমরা একটু বড় করে দিব। তো দেওয়ার পরেও কিন্তু দেখতে পাচ্ছেন স্পিডটা কিন্তু আপনার কমছে না, স্পিডটা কিন্তু বেশি রয়ে গেছে। তো এর জন্য আমার কি করতে হবে, এই লেখাটার উপরে এই যে আমরা যে টেক্সটটা লিখছি এটার উপরে ক্লিক করে আমরা এই যে নিচে আসবো, এইভাবে ধরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই আইকনটা আমরা এদিকে সরিয়ে দিব। এই মাথায় রাইখা এটা আমরা সরিয়ে দিব। একে সরিয়ে দিলে তাহলে আমাদের এই যে দেখেন এখন কিন্তু স্লো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এখন মানে লেখাটা যাতে পড়া যায় এরকম মানে একটা স্পিড রাখতে হবে।
আপনি চাইলে আরেকটু কমাইতে পারেন। তো এখানে ক্লিক করলাম, মাউসটা রাখলাম, রাখার পরে এটাকে দেখেন যে আরেকটু সরিয়ে দিলাম। এখন দেখেন, এখন কিন্তু লেখাটা মানে মোটামুটি পড়া যাচ্ছে এমন একটা লেখা কিন্তু হয়েছে আর কি, মানে এমন একটা স্পিরিট বোঝা যাচ্ছে আর কি, বুঝতে পারছেন? তো বাংলা আসলে লেখার জন্য আপনার এখানে অনেক কিছু লিখতে হয়, যেমন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অথবা আপনার ফোন নাম্বার, আপনার ঠিকানা, অথবা আপনার হচ্ছে নিজের নাম, হ্যাঁ, ইত্যাদি 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 আপনার চ্যানেলের যে বিষয়বস্তুগুলো আপনি ইত্যাদি ইত্যাদি লিখতে পারেন, হ্যাঁ, লিখে এই নিচ দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তো এখন আমাদের তো এই লেখাটা তো আমাদের তো শেষ হয়ে গেল। এখন এই লেখা শেষ হয়ে গেলে এখন কি করব? তো এর জন্য কি করব, এই দুইটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করব, ঠিক আছে? এখন সি প্রেস করে আমরা কি করব, এই যে এই দুইটাকে আমরা লক করে দিব, এই যে মানে আমাদের ভিডিও লেয়ার দুইটাকে লক করে দিব। লক করে দিয়ে আপনি যদি চান যে এই লেখা একের পর এক আসতে থাকবে, তাহলে কি করবেন, এই যে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে প্রেস করে মানে কপি করছেন না, এই যে দুইটা কন্ট্রোল সি দিয়ে কপি করছেন, এখন শুধু কন্ট্রোল ভি, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করবেন, হ্যাঁ, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, এই যে দেখেন আমি আবার কপি করলাম, আবার কন্ট্রোল ভি দিলাম, এই যে দেখেন এখন এই লেখা আপনার একের পর এক এই একটি লেখা বারবার আসবে। দেখেন এখন এই লেখাটা আমরা যে লেখাটা লিখছি এই লেখাটা কিন্তু নিচ দিয়ে আসতেছে, এই লেখাটা কিন্তু একের পর এক আসতেই থাকবে। হ্যাঁ, এই যে দেখেন আমরা এই লেখাটা শেষ হয়ে গেছে, আবার এই লেখাটা আসতেছে, বুঝতে পারছেন? ওকে, আপনার যদি সব কিছু লেখালেখি শেষ হয়ে যায়, তাহলে এরপরে আপনার চ্যানেলের যে লোগো রয়েছে লোগো বসাবেন। এছাড়া আপনার যদি আরও কিছু লিখতে মন চায় সেগুলো আপনি কিন্তু লিখে এরপরে আপনার ভিডিওটাকে এক্সপোর্ট করতে পারেন। সো ভিডিও এক্সপোর্ট করার জন্য শর্টকাট কি ব্যবহার করতে পারেন, কন্ট্রোল এম প্রেস করলেও কিন্তু আপনার এক্সপোর্টের যে অপশনটা চলে আসবে। এরপরে জাস্ট এখান থেকে এই যে একটা ফাইলের নেম দিয়ে আপনি ভিডিওটা কোথায় এক্সপোর্ট করবেন সেইখানে লোকেশনটা দেখিয়ে দিয়ে বাস এইখানে যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট করলেই কিন্তু আপনার এক্সপোর্টে দিলেই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক উপকার হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমাদের ভাইজান টেক বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।